তারিখটা ছিল 24শে জানুয়ারি, ভাইজ্যাগে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনের একটা হেক্টিক শিডিউলের পর আমরা ভাইজ্যাগের একটু শান্ত, একটু অচেনা দিকটা খুঁজছিলাম। একদিকে শতবর্ষেরও পুরনো রস হিল চার্চ, অন্যদিকে নির্জন ইয়ারাদা আর সীতাপালেম বিচ, আর দিনের শেষে কোন্ডাকারলা লেক থেকে একটা অসাধারণ সূর্যাস্ত চাক্ষুষ করা। এই সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলে এলাম ভাইজ্যাগ সিরিজের একটা নতুন এপিসোড নিয়ে। সেদিন প্রথম থেকেই আমাদের এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে, কারণ দুটো অফবিট স্পটে যাওয়ার প্ল্যান ছিল। সেই মতো সকাল ঠিক 7:30টায় বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রস হিল চার্চের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখতে পেলাম এই গাডিরাজু প্যালেস। যদিও এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, তবে দেখতে বেশ অ্যাস্থেটিক। এটা অ্যাকচুয়ালি ওখানকার সবচেয়ে বড় কনভেনশন সেন্টার। আরও কিছুটা এগোতে চোখে পড়ল এখানকার বিখ্যাত সাবমেরিন মিউজিয়াম, আর 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়ান নেভির বীরত্ব আর অ্যাচিভমেন্টসের কথা মনে করিয়ে দেওয়া ভিক্টরি অ্যাট সি ওয়ার মেমোরিয়াল। সেই যে পাকিস্তানের পিএনএস গাজী সাবমেরিনকে ডিস্ট্রয় করেছিল। ইতিহাসকে পেছনে রেখে আরও খানিকটা এগোনোর পর এই কোকো অ্যারিনা আমাদের আবার একটা হল্ট নিতে বাধ্য করলো। সত্যি সমুদ্রের সৌন্দর্যকে এই নারকেল গাছের সারি যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখানে বেশ কিছু ফটো আর ভিডিও তুলে এরপর আর কোথাও না দাঁড়িয়ে সোজা পৌঁছালাম রস হিল চার্চে। চার্চে ওঠার রাস্তাটা ছিল ভীষণ খাড়াই আর আঁকাবাঁকা, কিন্তু আগের দিন রামানাইডু স্টুডিওতে যাবার এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে দেবপ্রিয় দেখলাম বেশ স্কিলফুলি গাড়িটা চার্চ অবধি নিয়ে গেল। থ্যাংক ইউ। এই রস হিল এখানকার মানুষদের কাছে রিলিজিয়াস হারমোনির একটা সিম্বল, কারণ এর একদিকে রয়েছে দরগা, অন্যদিকে ভেঙ্কটেশ্বর মন্দির, আর পাহাড়ের মাথায় চার্চ। আর এই চার্চ থেকে চারপাশের একটা ডাইনামিক ভিউও পাওয়া যায়। এক পাশে যেমন সমুদ্র আর বিশাখাপত্তনম পোর্ট, আর অন্য পাশে বিস্তৃত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। চার্চের শান্ত অনুভূতিটুকু সঙ্গে নিয়ে আমাদের গাড়ি এবার চলল ইয়ারাদা বিচের দিকে। প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা, মোস্টলি বেশ ভালোই। তো যেতে যেতে আমাদের বন্ধু অয়ন এমন একটা ফ্যাক্ট শেয়ার করলো যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। জীবনের 28টা বসন্ত পেরিয়ে এই ভাইজ্যাগে এসে নাকি সে প্রথম সমুদ্র দেখলো। মানে ভাবতে পারেন, বাঙালি হয়ে ও কিনা দীঘা পুরীও যায়নি একবারও। সত্যি এটা খুবই রেয়ার কেস। যাই হোক, এই ইয়ারাদা কিন্তু জনকোলাহল থেকে একদমই মুক্ত, প্রায় নির্জন একটা বিচ। তবে খুব একটা মেনটেন্ড নয়, ঋষিকোন্ডার মতন। বিচে বেশ আবর্জনা পড়ে থাকতে দেখলাম। পরিবেশটা যদিও আমাদের ভালো লেগেছিল, কারণ এরকম আইসোলেটেড আর নিরিবিলি বিচ তো খুব একটা দেখতে পাওয়া যায় না। এখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করার পরে আমরা চললাম আজকের প্রথম অফবিট স্পট সীতাপালেম কেভ বিচের দিকে। এই সীতাপালেম কিন্তু বেশ অনেকটাই দূর মেন ভাইজ্যাগ সিটি থেকে, প্রায় 60 কিলোমিটার রাস্তা, আর শেষের 3-4 কিলোমিটার তো ভীষণই খারাপ কন্ডিশন। এত কষ্ট করে এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, যে এই কেভটাকে খুঁজে বের করে একটু ফটোগ্রাফি করা। তবে এখানে এসে আমরা খুবই নিরাশ হয়েছিলাম, কারণ সময়ের অভাবে কেভ পর্যন্ত যেতেই পারিনি। আপনাদেরকে বলে রাখি, সীতাপালেম আসতে চাইলে চেষ্টা করবেন এখানে দুপুর 1টার মধ্যে ঢুকে পড়ার,
কারণ গাড়ি যেখানে পার্ক করবেন সেখান থেকে শুরু করে এই ছোট্ট পাহাড়টা ডিঙিয়ে গুহা অবধি পৌঁছতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। আর জোয়ার ভাটার সময়টাও একটু দেখে আসবেন। শুনেছি জোয়ারের সময় কেভের ভেতরেও জল থাকে। আমরা তো এখানে পৌঁছেছিলামই দুপুর 3টের পরে, তাই কেভটা খোঁজার আর বৃথা চেষ্টা না করে তড়িঘড়ি কয়েকটা ভিডিও তুলে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ আজকের লাস্ট স্পটটা এখনো বাকি ছিল। হ্যাঁ, এখান থেকে 20 কিলোমিটার ড্রাইভ করে বিকেল 4:30 নাগাদ পৌঁছালাম আজকের সেকেন্ড অফবিট লোকেশন কোন্ডাকারলা লেকে। গিয়েই আগে একটা বোট ঠিক করে উঠে পড়লাম বোটিংয়ের জন্য। বিকেলে ফুরফুরে ঠান্ডা হাওয়া খেতে খেতে লেকের মধ্যিখান থেকে এই অসাধারণ সূর্যাস্ত দেখার পর সারাদিনের ক্লান্তি যেন এক ঝটকায় কেটে গেছিল। সত্যি সীতাপালেম মনটা একটু ভার করে দিলেও এই কোন্ডাকারলা কিন্তু আমার ট্যুর প্ল্যানিংয়ের কিছুটা হলেও সম্মান রক্ষা করেছিল। শাপলা ফুলে ঢাকা এই লেকটা কোন্ডাকারলা বার্ড স্যাংচুয়ারির অন্তর্গত, তাই বোট থেকে বিভিন্ন রকম পাখিও স্পট করা যাচ্ছিল। এই ম্যাজেস্টিক সানসেট এনজয় করার পর বিকেলে 5:30টার সময় আমরা রওনা দিয়েছিলাম হোটেলের পথে। ভেবেছিলাম ফেরার পথে সাবমেরিন আর এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখে একবারে হোটেলে ঢুকবো, কিন্তু সময় আর পারমিট করলো না। এই কোন্ডাকারলা লেকের ভিউ আর সানসেট দেখাতে দেখাতে আপনাদেরকে একটা মজার ঘটনা শেয়ার করি। সকালে আমি বন্দনাকে বলেছিলাম যে আমাদের হোটেলের সামনের গলিটাকে একটু মনে রাখতে, কারণ পরপর 2-3টে গলি ছিল, তাই যাতে গুলিয়ে না যায়। তো রাতে ফেরার সময় ওকে জিজ্ঞেস করতে ও তো যথারীতি বলল ভুলে গেছি। তখন আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে মনে রেখেছিলি রাস্তাটা। কি বললো জানেন? বলে কি না একটা ছুটন্ত মুরগি দিয়ে। একটা মুরগি তার ছানাপোনাদের নিয়ে রাস্তা ক্রস করছিল, সেইটা দিয়ে ও নাকি ল্যান্ডমার্ক করে রেখেছিল। কি করব, ওখানে তো কোনো সাইনবোর্ড বা অন্য কিছু চোখে পড়েনি, তাই ওইভাবেই মনে রাখার চেষ্টা করেছিলাম। যাই হোক, এইভাবেই শেষ হয়েছিল ভাইজ্যাগে আমাদের দ্বিতীয় দিন। এর পরের পর্বে থাকছে আরাকু ভ্যালির একদম জমজমাট গল্প। আজকের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে।